परम बंदनीय सद्गुरु श्री भगवान श्री श्रील गुरु महाराजेर रातुलो आतुलो पावन पदारविंदे पराध्य कोटि दंडवत प्रणति तत्सह भागवत आचार्यबृंद महाप्रभुर अनुरागी हरिकथा प्रेमिक साधुजन सन्तजन महतजन ज्ञानीजन श्रद्धाशिला धर्मशिला धर्ममूर्ति देवी मूर्ति मातृगण सकल भक्त चरणे दिन अतिदिनेर बारंबार दंडवत प्रणति। आज आमादेर आलोचनार विषयबस्तु श्री श्री भक्त चरित्र बा श्री श्री भक्तमाल ग्रंथेर भक्त चरित्रे दिव्य आलोके भक्त चरित्रे देखुन जगतमाता पार्वती भगवान शंकरेर चरणे एक प्रश्न निवेदन करेছিলেন, प्रभु आमादेर कार उपासना श्रेष्ठ, आमरा कार उपासना करब जेटी परम श्रेष्ठ। भगवान शंकर बोलें आराधनानां सर्वेषां, आराधनार मध्य सर्वोत्तम की विष्णु आराधनां परम, अर्थात श्रीकृष्ण व विष्णुर आराधना वेदादि शास्त्रे भक्ति शास्त्रे बोलছেন विष्णु व कृष्णेर उपासनाय परम। माता पार्वती आबार पुनराय जिज्ञासा करছেন, हे भगवान भगवानेर उपासनार थेके श्रेष्ठ कारो उपासना आछे कि? अनंत गुणसम्पन्न सच्चिदानंद पूर्ण ब्रह्म स्वयं भगवानेर थेके श्रेष्ठ उपासना आछे कि? भगवान शंकर बोलेन आछे। स्वयं भगवानेर थेके श्रेष्ठ उपासना हलो तिनि बोलছেন तस्मात् परतरं, हे पार्वती भगवानेर थेके परतर अर्थात श्रेष्ठ तस्मात् परतरं देवी तदीयनां समार्चनां। शोनो पार्वती भगवानेर एकांत शुद्ध प्रिय भक्तेर उपासना भगवानेर उपासनार थेकेও श्रेष्ठ, भगवानेर उपासना थेके श्रेष्ठ तार प्रिय भक्तेर उपासना। अच्छा एर प्रमाण आछे? श्रेष्ठ होले तो भगवान तार उपासना करबे, करे कि भक्तेर उपासना भगवान करेन। आमादेर रामचरितमानस थेके यदि एकटू आमरा अनुभवटा नेই, लंका विजयेर पूर्वे रावणेर आरेक भ्राता छिलेन जिनि पाताल प्रदेशेर राजा। केउ ताके महिरावण बोले हईरावण बोले। आपनादेर स्मरणे आछे रामायण गुणगाथा राम चरित्र गाथा जारा शुनेछेन ओई हईरावण विभीषणेर रूप धरे गड़ होते ताबू होते राम लक्ष्मण के हरण करे। शयने छिलेन प्रभु एवं लक्ष्मण, दाड़ी छिलेन हनुमान। किन्तु रावण बा राक्षसटा तो रूप बदलाते पारे, সেই বদলানো রূপে তিনি এসেছিলেন হনুমানের সামনে একমাত্র বিভীষণ রূপে গেলে সে বিশ্বাস করবে। হনুমানের সামনে বিভীষণ রূপে হইরাবণ যাওয়ার পরে বললেন, বিভীষণজি প্রভু বিশ্রামে আছেন তো? আপনি তো প্রভুর পাশেই ছিলেন। বলে হ্যাঁ বাইরে একটু দেখতে এলাম হনুমানজি, আপনি কি করছেন কেমন আছেন। विभीषण के अविश्वास के करबे? এই হইরাবণী বিভীষণের रूप धरे राम एवं लक्ष्मण के हरण करे पाताल प्रदेशे निये बलि चढ़ाবার व्यवस्था करेছিলেন। कार मंदिरे? मा भव तारिणीर मंदिरे, आद्याशक्ति देवी भगवतीर मंदिरे। हनुमान एटी जानते पेरे पाताल प्रदेशे गमन करते गिये पाताल प्रदेशे गमन करते गिये कि देखलेन? आगामीकाल राम लक्ष्मण के
আদ্যাশক্তি দেবী ভগবতীর মন্দিরের সামনে বলি চড়ানো হবে। হনুমান মা ভবানীকে বললেন, মা তোমার সামনেই বলি হবে, শক্তি দাও। হনুমান মায়ের মধ্যে প্রকট হলেন মাতৃরূপে। রামচন্দ্র লক্ষ্মণকে যখন বলি কাটে চড়ানো হলো, আপনারা দেখবেন ছাগ বলি তো বিধান নয়, তো যেখানে ছাগ বলি হয় পুরোহিত ঠাকুর এসে কানে কানে কি মন্ত্র বলে, একটু ফুল জলও কাঁধে দেয়। তো তদরূপী রামকে বলা হচ্ছে, তুমি তোমার কোনো ইষ্ট যদি থাকে তাকে একবার স্মরণ করো, শেষ বেলা যদি থাকে স্মরণ করো। তোমার কোনো ইষ্ট থাকলে তুমি তাকে এই মুহূর্তে স্মরণ করো, এটা তোমার অন্তিম সময়। লক্ষ্মণ বলছে, প্রভু আমাদের কোনো ইষ্ট আছে কি? আপনিই তো পরম ব্রহ্ম, আপনিই তো সচ্চিদানন্দ পূর্ণ ব্রহ্ম ভগবান, আর কেউ আছে কি? রামচন্দ্র ভগবান বললেন, আছে, আমাদের উপাস্য একমাত্র ভক্ত হনুমান, তাকে স্মরণ করো, তাকে স্মরণ করো। এর পরের ঘটনা আপনাদের জানা, মাতৃরূপে হনুমান মহাবলশালী প্রকাট হয়ে হরিরাবণকে বধ করে রাম লক্ষ্মণকে কাঁধে করে এনেছিলেন। এ কথার দ্বারা এটা বলবার অভিপ্রায়, ভগবান ও ভক্তকেই স্মরণ করেন, ভক্তকেই স্মরণ করেন। আচ্ছা, শাস্ত্রে কি বলেছে দেখুন, পরিনিষ্ঠাচ, ভাগবত কি বলছেন, পরিনিষ্ঠাচ মদ্ভক্ত ভি অধিক, পরিনিষ্ঠাত চ মদ্ভক্ত ভি অধিক। ভগবান ভাগবতে বলছেন, যদি ভক্তি লাভ করতে হয়, প্রেম লাভ করতে হয়, তবে আমার থেকে আমার ভক্তকে অধিক সম্মান, অধিক পূজা, অধিক অর্চনা করো। কে বলছেন? ভগবান। পরিনিষ্ঠাচ পূজয়াম স্তুতিভি ন মম মদ্ভক্তাভি অধিক, আমার থেকে অধিক রূপে ভক্তকে শ্রদ্ধা করো, সম্মান করো, পূজা করো। স্বয়ং ভগবান ভাগবতে 11 স্কন্ধে এই কথা বললেন। আমরা করি তো? আজ সেই ভক্ত চরিত্রই আমরা একটু আস্বাদন করব। তবে এইটুকু বলবো, আমাদের যে নাম জপ, নাম সংকীর্তন, ব্রতাদি, যাগযজ্ঞ, এই যে ভজন অঙ্গগুলি আছে, এই ভজন অঙ্গগুলির থেকে আপনাকে আমাকে প্রথমে একটি ভজনে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। খুব মার্মিক কথা, ধ্যান দিয়ে শুনতে হবে। আচ্ছা, এখন আমি ভোর 4টেই উঠে স্নান করে মঙ্গলারতি উপাসনাদি মন্ত্র স্মরণ করি। বার্ধক্য জরাব্যাধিতে যখন জরাক্রান্ত হব, আমি জড়ো হবে শরীর, তখন ওই নিয়ম রাখতে পারবো তো? পারা সম্ভব কি? আচ্ছা, আপনি এখন 1 লক্ষ বা 16 মালা 32 মালা জপ করেন, যখন অসুস্থ শরীর হবে, যখন শরীরের আর সক্ষমতা থাকবে না, তখন পারবেন তো এই মালা জপ করতে? পারবেন না। যদি আপনার শারীরিক অক্ষমতা হয়, তো আপনি তীর্থ পরিভ্রমণ, ধাম পরিভ্রমণ করতে পারবেন না। দেখুন, গঙ্গা স্নান মাঘ মাসে পবিত্র, পূর্ণব্রত, কিন্তু অ্যাজমা রোগীর পক্ষে সেটা সম্ভব। তার মানে যত ভজন সাধন আছে, একটা সময় এই প্রকৃতি, এই জড়দেহে সক্ষমতা আমাদের থাকে না। কিন্তু এমন একটি ভজন আছে, যে ভজনটা যদি আজ গ্রহণ করেন, এই ভজন জন্ম জন্মান্তরের সর্ব অবস্থাতেই অনুকূল প্রতিকূল, সুস্থ অসুস্থ, এই ভজন থেকে যাবে। এই ভজনটাই শ্রেষ্ঠ। কি সে ভজন? সেই ভজনটা হলো ভগবানের সাথে একটা সম্বন্ধ করা। কি বললাম? সম্বন্ধ করা। সম্বন্ধ মানে সম্বন্ধ মানে একটা সম্পর্ক তৈরি করা। তৈরি আছে, আমি তার দাস, এমন না। সম্বন্ধটা আমাদের ব্রজভক্তিতে, ভাগবত ভক্তিতে বলা আছে, তাকে আপনি পুত্র মনে করুন।
সম্বন্ধটা তার সাথে পুত্র মনে করুন। যদি তা রুচিকর না হয় তাকে বন্ধু করেন, সখা করেন। যদি তাও মনে না লাগে তাহলে আপনি ভগবানকে পিতামাতা মনে করুন, আপনি তার সন্তান। যদি এটাও মনে না ধরে, বিভিন্ন রুচিত ভিন্নতর বৈচিত্র্য রুচি যদি মনে করেন ভগবান আমার প্রেমিক, আমি তার প্রেমিকা, সে আমার প্রিয়, আমি তার প্রিয়া, এটা মনে করুন। এখন নিজের কাছে একটু প্রশ্ন করুন তো, ভগবানের সাথে ঠিক আমার সম্বন্ধটা কি? আচ্ছা, এই সম্বন্ধ নষ্ট হবে তো? অনেক সময় ভগবানের নাম করতে করতেও নাম বিস্মরণ হয়, কিন্তু আজ পর্যন্ত শুনেছেন বিবাহিত মানুষ কখনো ভুলে গেছে আমি বিবাহ করিনি? এই সম্বন্ধের কথা ভুলে যায়? বোঝা যায় কি? যিনি পিতা হয়েছেন, যার সন্তান এই জগতে এসেছে, তিনি কি কখনো ভুলে যান যে আমি পিতা হইনি? এগুলো ভোলেন না কেন? এর জন্য তো লিখতে পড়তে হয় না, মুখস্থ করতে হয় না, জপ করতে হয় না। বলো, সম্বন্ধের এমন দৃঢ়তা আছে, ওটা একবার হয়ে গেলে মন থেকে আর মোছে না। একটা দৃষ্টান্ত দেই। একটি মেয়ে ছোটবেলা থেকে শয্যায় গিয়ে এপাশ ওপাশ করে, করি কিনা আমরা? শয্যায় নিদ্রা যাওয়ার আগে, নিদ্রার মধ্যেও এপাশ ওপাশ করি কিনা? পাশ বদলার। এখন কোনো মেয়ে 16 বছর ধরে এই অভ্যাস করেছে, মেয়েটার বিবাহ হলো, 1-2 বছর পরে সন্তান জন্মালো, সন্তানকে বামে রেখে যখন ওই মা ঘুমায়, পৃথিবীর ইতিহাসে শুনেছেন যে ওই 16 বছরের অভ্যাসবশত মা পাশ ফিরতে গিয়ে ওনার চাপে সন্তান মারা গেছে? পৃথিবীর ইতিহাস আজ পর্যন্ত শুনেছেন? ওই অভ্যাসটা থাকলেও ও আর পাশ বদলায় না কেন? সন্তানের সাথে তার আত্মিক আত্মজ একটা সম্বন্ধে, যে আমার সন্তান বামে শুয়ে আছে, ঘুমের মধ্যেও পাশ পরিবর্তন করবে না। একটা যুবক একটা যুবতী 10 বছর এক ঘরে থাকবে, এই কলিযুগে বর্তমান সময়ে কারো মধ্যে কামনা কাম বিকার জাগবে না, যদি সম্বন্ধটা ওদের ভাই বোনের হয়। সম্বন্ধের যে কি ক্ষমতা, ওটা আমরা এখনো জানতে পারিনি। জানি স্ত্রী পুত্র পিতা মাতা, এদের ভুলি না তো, এদের জন্য জপ করতে হয় না মনে রাখার জন্য? সম্বন্ধটা কি করেছি ভগবানের সাথে আমার? ঠিক ঠিক কি সম্বন্ধ? ভগবান ভগবান বলি, আমরা তার দাস বলি, আসলে সম্বন্ধটা দৃঢ় করা হয়েছে কি? বলে সম্বন্ধ করে যারা ভজন না করে, এরা শুধু যায় আর আসে, এদের কিছু সফল হয় না। কারণ কোনো ব্যক্তি বস্তুর সাথে সম্বন্ধ না হলে তার প্রতি অভিধেয়, কর্তব্য, অনুরাগ, ভালোবাসা এগুলি জন্মায় না। এবং সম্বন্ধ না হলে কারো গুণও চোখে পড়ে না। কারো মধ্যে কারো গুণ তখনই দেখে কেউ যখন সম্বন্ধ করে, তখন তার মধ্যে সে গুণ দেখতে শুরু করে। আমাদের কি সম্বন্ধ ভগবানের সাথে? এটা করা হয়েছে? এটা শয়নে স্বপনে কখনো ভুল হবে না। একটি মেয়ে ছোটবেলা থেকে অন্ন পায় না, না পেলেও চলে, কিন্তু 4টে করে আইসক্রিম দিতে হবে তাকে। এটি তার দীর্ঘ 18 বছরের অভ্যাস। অন্ন না দিলেও চলবে, কিন্তু আইসক্রিমের প্রতি তার প্রবল প্রগাঢ় প্রীতি। বিবাহে যখন বিদায় হয় না মেয়েদের, তখন মেয়ের পিতামাতা গিয়ে বরপক্ষের গুরুজনদের, পরিবারের জ্যেষ্ঠজনদের বলছেন, ক্ষমা করবেন, আমার মেয়েকে একবেলা অন্ন যদি না দেন, 4টে করে আইসক্রিম তার জন্য দিতে হবে, এই অনুরোধ আপনাদের কাছে। ওরা বলছেন এতে আর বাঁধবে না, মেয়েকে যখন গ্রহণ করেছি। মেয়েটা বেশ 2 বছর চুটিয়ে আইসক্রিম খেলো, কিন্তু গর্ভবতী হলো 2 মাস। একজন বৃদ্ধা মা এসে বলছেন, শোনো মেয়ে, 18 বছর ধরে আইসক্রিম খাচ্ছ, কিন্তু আর খেও না, খেলে পেটে যে এসছে না, ওর বুকে ঠান্ডা লেগে অসুস্থ থাকবে। 18 বছরের অভ্যাস, এই কথাই বন্ধ হলো কেন? কেন গো মা, বন্ধ হলো কেন বলুন? ওর গর্ভে ওর প্রাণ প্রিয় সন্তান এসেছে, ওর মঙ্গলের জন্য 18 বছরের অভ্যাস তুড়ি মেরে বন্ধ করে দিল।
এরই নাম সম্বন্ধ। ভগবানের সাথে যদি সম্বন্ধটা করতে পারেন, এটা জন্ম জন্মান্তরের। এটা শরীর অসুস্থ হলেও, জরা ব্যাধি হলেও তীর্থে যেতে পারবেন না, নাম জপ করতে পারবেন না, ভোরবেলায় স্নান করতে মঙ্গল আরতি দিতে পারবেন না, কিন্তু সম্বন্ধটা রয়ে যাবে চিরদিন। আজও ওটা করা হয়নি, মুখে মুখে বলি ভগবান আমি তোমার দাস, অমুক তমুক। সম্বন্ধ করলে সেই সম্বন্ধ অনুযায়ী কর্তব্য তার প্রতি করতে হবে। এখন এই সম্বন্ধটা ভগবানের সাথে তৈরি করবে কে জানেন? বললেন ভক্ত সঙ্গের দ্বারা, সাধু সঙ্গের দ্বারা এটি নির্মাণ হবে। একটা কথা বলি, কথাটি বলার দরকার, আমারটাই বাজলো আজ। জয় রাধে। সম্বন্ধের কথাটি বলি, ভক্তকে এড়িয়ে ভগবানকে পাওয়ার চেষ্টা আজ থেকে ছেড়ে দিন। মহৎ কৃপা, ভক্ত কৃপা, ভক্ত অনুগ্রহ ব্যতীত দৌড়াদৌড়ি বন্ধ করুন ভগবানের কাছে যাওয়ার। ভক্তমালের আজকে আমাদের আলোচ্য বিষয়, এই অমিয় অমর গ্রন্থ নাবাজির শুনুন। ভক্ত ভক্তি ভগবন্ত গুরু, চতুর নাম বপুয়েক, ইনকে পদ বন্দিয়ে নাসত বিঘ্ন অনেক। শাস্ত্র বলছেন বর্তমান সময়ে আমাদের জীবনে যে বিঘ্ন, প্রতিকূলতা, যে যন্ত্রণা, তাপ, এর নাশ একমাত্র ভক্ত ভক্তি ভগবান গুরু নাম চারটি হলে এরা তত্ত্ব এক। প্রথমেই ভক্তের কথা এসেছে, প্রথমেই ভক্তের কথা এসেছে। ভক্ত সঙ্গ, ভক্তের সঙ্গে সম্বন্ধ, ভক্তের অনুগ্রহ কৃপা ছাড়া ভক্তি লাভ সুদূর পরাহত, সম্ভব নয়। ধ্যান দিন। ভক্তমাল চরিত্রে বলছেন একবার এক রাজা এক ব্রাহ্মণ আচার্যকে নিজের গুরু রূপে প্রগাঢ় ভালোবেসেছিলেন। ব্রাহ্মণ পণ্ডিত যখন আসেন, রাজার পাশে তার সিংহাসন, তাকে পাদ্যার্ঘ্য দেন, নানান রকম উপহার দেন, মালা চন্দনে ভূষিত করেন। এখন রাজার সম্মান পেয়ে পেয়ে এই আচার্য, এই গুরু, মন্ত্রী বা রাজার অন্যদেরকে মানেনি না। উনি যখন রাজসভাতে প্রবেশ করেন, মন্ত্রীদের উঠে দাঁড়াতে হয়, রাজা নিজে উঠে অভিবাদনের জন্য দাঁড়ান। মন্ত্রীরা প্রণাম করতে গেলে উপেক্ষা করেন, এই তোমরা প্রণাম করো না, ওদেরকে উপেক্ষা করেন। 1 বছর এভাবে চলার পরে মন্ত্রী পরিষদগণ, রাজার আমর্তগণ সকলে ভাবলেন ইনি তো রাজা ছাড়া কাউকে মানেন না, আমাদের তো চরণে প্রণাম করবার অধিকার কেড়ে নিয়েছেন। তুচ্ছ তাচ্ছিল্য করেন। সকলে মিলে মন্ত্রণা করে কি করলো জানেন? একদিন রাজদর্শনে যেই ঢুকবে, দুয়ারের কাছে আটকে দিল, রাজার দর্শন হবে না, ফিরে যান। আরে তোমরা বলার কে? রাজার গুরু আমি, রাজ অভিষেক, রাজ কর্মে আমার অধিকার, আমি তার গুরু, রাজগুরু, পথ ছেড়ে দাও। বলেন আপনার প্রবেশ অধিকার নেই। উনি চিৎকার করতে শুরু করলেন, কিন্তু অন্দরমহলে যাবে কি করে ডাক? ফিরে গেলেন। রাজা বললেন শ্রীগুরু মহারাজ আর আসেনি কেন, খোঁজ নাও, খোঁজ নিয়ে দেখো কেন তিনি আসেননি। বললেন কিছু অপরাধ নেবেন না, খোঁজ নিয়ে জেনেছি উনি 7 দিন ভাগবত পাঠে গেছেন। 7 দিন ভাগবত পাঠে গেছেন, প্রতিদিন আসেন আর ফিরিয়ে দেন। রাজা বলছে 7 দিন পরে আমাকে খোঁজ দেবে, তাকে নিয়ে আসবে, তাকে দর্শন না করলে ভালো লাগে না, তিনি আশীর্বাদ না করলে আমার দিনই বৃথা যায়। 7 দিন বাদে কি বলবে? নূতন মন্ত্রণা তো খাটাতে হবে। রাজার সামনে বিষণ্ণ বদনে মন্ত্রী পরিষদগণ গিয়ে বলছেন রাজার দুঃসংবাদ আছে, উনি মারা গেছেন, জানতে মেরে ফেলেছেন। ওনারা অশ্রদ্ধা করে তো, ওদের তুচ্ছ তাচ্ছিল্য করে, প্রণামটাও নিতে দেয় না। এখন রাজার একটা স্বভাব ছিল, উনি মাসে একবার করে নগর পরিভ্রমণে বেরোতেন। ব্রাহ্মণ গুরু ওই দিনটার অপেক্ষায় ছিলেন, বাইরে তো একদিন তিনি আসবেন, এদের কৌশলটা সামনে তো প্রকাশ না করলে আমাকে ওরা প্রবেশ করতে। যেদিন রাজা পরিভ্রমণে যাবেন তার আগের দিন রাত্রে গিয়ে হাত পা বেঁধে মুখে টেপ মেরে জঙ্গলে রেখে এসছে।
কোনো কারণে উনি ওইটা ছাড়িয়ে রাস্তার এক গাছের উপরে উঠেছেন, ধরলেই তো আবার বাঁধবে। গাছের উপরে আছে, রাজা যখন যাবে রথে করে, আমি ঝাঁপ দিয়ে হোক, চিৎকার করে হোক জানাবো। রাজা আসছেন, রাজা নগর পরিভ্রমণে বেরিয়েছেন, গাছের উপর থেকে চিৎকার করে বলছেন, রাজা রাজা আমি তোমার গুরু, ব্রাহ্মণ গুরু, আমার দিকে তাকাও। যেই শব্দ শুনতে পেয়ে রাজা উপরের দিকে তাকিয়েছেন, বলে তোমরা বললে মারা গেছে। মন্ত্রী বললেন, খবরদার ওদিকে তাকাবেন না, ও মরে ব্রহ্মভূত হয়ে আপনার ঘাড়ে লাগবে বলে উপরে আছে, ওদিকে আর চাইবেন না, একদমই চাইবেন, রথ তাড়াতাড়ি চালান। রাজা এদের কথা শুনে, আমার গুরুদেব গাছে উঠবে কেন, শুনে চলে গেলেন। ওই রাত্রেই, কথাটি বলছি কেন, এর গূঢ় অর্থ আছে। ভক্তমালের কথা, এটা বানানো কোনো গল্প নয়। ভক্তমালজি বলছেন, শ্রী ভক্তমাল গ্রন্থ বলছেন, উনি রাত্রে চিন্তা করলেন, রাজার দর্শনই যদি পেতে হয়, রাজার অনুকম্পাও যদি পেতে হয়, আগে রাজার এই দাসগণের, মন্ত্রীগণের সাথে আমার সখ্যতা দরকার, এদের সাথে ভাব বিনিময় দরকার। প্রধানমন্ত্রীর সাথে আপনি সরাসরি দেখা করতে পারবেন? আমার বলবার উদ্দেশ্য হলো, ভগবানের প্রিয় ভক্তদের সাথে সখ্যতা করুন। তাদের কৃপা না পেলে ভগবানের কাছে কোনোদিনই পৌঁছাতে পারবেন না, আদৌ সম্ভব না। আর আজ পর্যন্ত কেউ যেতেও পারেনি ভক্তি মার্গে, ভগবত চরণে ভক্ত অনুগ্রহ ছাড়া, মহৎ কৃপা ছাড়া কেউ পৌঁছাতে পারেনি, পারার সম্ভাবনা নয়। আচ্ছা, ভগবত লীলা, ভগবত কথা বাদ দিয়ে আমি ভক্ত চরিত্র কথা বলতে কেন শুরু করলাম? কেন জানেন? যেখানে ভাগবত পাঠ হয়, সেখানে দেবর্ষি নারদ, ধ্রুব, প্রহ্লাদ এসে বসে। যেখানে রামায়ণ পাঠ হয়, রামচরিতমানস, বাল্মীকি কৃত রামায়ণ, সেখানে কোনো না কোনো রূপে হনুমান আসবেই। কিন্তু যেখানে ভক্ত চরিত্র কথা আলোচনা হয়, সেখানে রাধা মাধব আগে শ্রোতার আসনে এসে বসবে, সেখানে আগে ভগবান শ্রোতা হয়ে বসবে। আচ্ছা, ভক্ত কথার কেন এত মহিমা? একবার মা খুব ধ্যান দিয়ে শুনুন। ভক্ত চরিত্র, ভক্ত মহিমার এত মহিমা কেন জানেন? একটু লক্ষ্য করুন। আমি যদি এখন গিরিরাজ গোবর্ধনধারী ভগবানের লীলাটা বলি, আচ্ছা ওই লীলা শুনলেন যে ভগবান অখণ্ড পরতত্ত্ব শ্রীকৃষ্ণ গিরিরাজ ধারণ করেছেন, ওই লীলা শুনে আমাদের জীবনে ওর অনুকরণ করতে পারবো তো আমরা? একটু কথা বলুন, পারবো কি? পারবো না। আচ্ছা, রামচন্দ্র রাবণ বিনাশ করলেন, লঙ্কা বিজয় করলেন, ও লীলা কি আমাদের পক্ষে সম্ভব সেতু বেঁধে? আমি বলতে চেয়েছি, ভগবানের লীলা শুনলে সে লীলা আপনি অনুকরণ করতে পারবেন না, কিন্তু যখনই কোনো সাধু ভক্তের জীবনী চরিতাবলী শুনবেন, তখন আপনার সাথে সেই সাধুর চরিত্র মিলে যাবে। আর যার সাথে যার চরিত্র মিলে যায়, তার প্রতি তার স্বাভাবিক ভাব, অনুরাগ আসে। ভগবানের চরিত্রের সাথে আমাদের চরিত্র মিলাতে পারবেন না, কিন্তু ভক্ত চরিত্রের সাথে আমাদের সবকিছুই মিলবে। কিরকম মিলবে জানেন? যখন এগুলো শুনবেন না, মনে হবে ভক্তদের জীবনে, সাধুদের জীবনেও তো আমার মতো এই ঘটনা ঘটেছে, আমিও তো পারবো। তিনি যদি পেরে থাকেন, কিরকম জানেন? তুকারাম, ভক্ত তুকারাম জয় সিয়ারাম করেন, সর্বদা রাম নামে জপ করেন, সাধু বৈষ্ণবদের ডেকে এনে রাম গুণগাথা বলেন। কিন্তু কোন কোন সংসারে আছে স্ত্রী বিমুখ, ভক্তি বিমুখ, স্ত্রী সহ্য করতে পারেন না। কোন পরিবারে আবার স্বামীও বিমুখ স্ত্রীর প্রতি, এমনটা তো হয়। তো ওনার স্ত্রী ওনার মুখ তেমন একটা দেখে না, 2 তলা বাড়ি, ওপরে গিয়ে কাপড় কাছেন, কিন্তু নিচে আসেন না, ওই যে সাধুদের নিয়ে বসে আলোচনা করছে রাম গুণগাথা, রামচরিত। এখন ওই যে রাম রাম শব্দ যত কানে যাচ্ছে, তত ওনার রাগ হচ্ছে। উনি সেই কাপড় কাচা জল আর গামলা সহ ওনাদের মাথার উপরে দিয়েছে ফেলে রাগে। যখন জল পড়ছে সাধুদের গায়ে, ওই কাপড় ধোয়া জল, তখন তুকারামের কাছে অন্য সাধুরা বলছে, প্রভু জল পড়ছে কোথা থেকে? বলেন, ও আপনাদের বলা হয়নি, আজ মেঘ করেছে।
মেঘে বিজুরি চমকাচ্ছে, আর সেই বিজুরি চমকানোর সাথে কিছু কিছু বৃষ্টিও পড়ছে, সেই বৃষ্টির জল ওপর থেকে পড়ছে। তার মানে যখন আপনি এই কথাটি শুনবেন, তখন আমার স্ত্রীও যদি ভক্তি বিমুখ হয়, সাধুর এই চরিত্রটা তখন আমাকে সান্ত্বনা দেবে, আমিও মেনে নিই। ওপর থেকে জল ছড়িয়ে মারলে যদি ভাবা যায় বৃষ্টির জল পড়ছে, মাঝে মাঝে বৃষ্টিতে তো ভিজি, তাহলে আর দোষ কি? বোঝা যায়। মীরাবাইয়ের বিবাহ হলো, রাজরানী হলো মীরা, সংসার সুখ। আপনি কেন কষ্ট পাচ্ছেন? মীরারই রানী হয়েও সংসার সুখ হলো না তার। সংসার সুখ সে চায়নি, রানী হতে চায়নি। তো আমার জীবনেও যদি গোবিন্দকে চাইতে হয়, সংসার সুখের মুখে ছাই দিলাম, তাতে আর কি আছে? মিলে গেল। রাধারানীর সাথে মিলাতে পারবেন না, মীরার সাথে মিলাতে পারবেন। মীরা সাধু হয়েছেন, সংসার সুখকে জলাঞ্জলি দিয়েছেন। মানে ভক্ত চরিত্রের মধ্যে আপনি আপনার ভক্তের অভাব আছে, রোগ শোক আছে, যন্ত্রণা আছে, অপমান আছে। আমাদেরও জীবনও তো তাই। এই জন্য ভক্ত চরিত্রটা শুনলে নিজের চরিত্রের সাথে, নিজের পরিস্থিতির সাথে মিলে যায়। তখনই মনে হয় তারা যদি পারে, কেন আমি পারবো না? কত কলঙ্ক নিতে হয় ভক্তদের। হ্যাঁ, হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করা হচ্ছে, রক্তাক্ত হচ্ছে ঠাকুর হরিদাস, কিন্তু মুখে হাসি ভরা মুখে নাম নিয়ে যাচ্ছেন। পারবো তো আমরা? সেই উজ্জ্বল নামের জ্যোতিতে, প্রেমের জ্যোতিতে ঠাকুর হরিদাস হাসি মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, নাম নিয়ে চলেছেন হাসি। আমার কি মনে হয় জানেন? হরিদাস শিক্ষা দিচ্ছে, 22 বাজারে বেত্রাঘাত, রক্তাক্ত শরীরেও যদি হাসি মুখে নাম নিতে পারি, তো তুমি ঘরে বসে চাদর গায়ে দিয়ে চেয়ারে বসে নাম নিতে তোমার এই বেত্রাঘাতের মতো এত আঘাত লাগে কেন? ঘুম আসে কেন? অলসতা আসে কেন? আমি যদি বাজারে বেত্রাঘাত, রক্তাক্ত শরীরে হাসি মুখে নাম করি, আমাদের বসিয়ে দেন ঘরের মধ্যে চেয়ারে ষোলমালা করতে, আর পাচ্ছি না। 22 বাজারে বেত্রাঘাতের থেকে কষ্ট বেশি মনে হয়। হরিদাস ঠাকুর বলছেন, সর্ব অবস্থায় ভগবানের নাম নিতে শেখো। হরিদাসকে যখন বেত্রাঘাত করা হলো, তাকে প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর আপনার এমন কি অপরাধ, এমন কি পাপ আপনার জীবনে যে আপনাকে 22 বাজারে বেত্রাঘাত পেতে হলো? ভক্তও তো আঘাত পায়, অপমান কষ্ট সহ্য করে। কি উত্তরটা দিচ্ছেন শুনুন, মিলে যাবে আপনার চরিত্রের সাথে। হরিদাস ঠাকুর, আচ্ছা, একবার যে কৃষ্ণ নাম নেয় তার অনন্ত জন্মের পাপ দূরীভূত হয়, প্রারব্ধ তাকে স্পর্শ করতে পারে না। আর হরিদাস তো ব্রহ্মার অবতার, হরিদাস তো প্রহ্লাদের আবেশ। তো তার মধ্যে কোথায় অপরাধ, তার মধ্যে কোথায় পাপ, তার মধ্যে প্রারব্ধ কোথায় যে তিনি ওই কারণে 22 বাজারে অপমান সহ্য করবেন, বেত্রাঘাত পাবেন? কি বলল জানেন উত্তরে হরিদাস? দেখো, কাজীর দরবারে আমি বৈষ্ণব নিন্দা, হরিনামের নিন্দা আমার কানে এসেছিল, সেই অপরাধের আজ পাপটা আমার ক্ষয় হলো বেত্রাঘাতে। ভাবতে পারেন, কাজীর দরবারে নামের নিন্দা আমার কানে এসেছিল, বৈষ্ণব নিন্দা আমার কানে এসেছিল, আজকে সেই অপরাধে আমাকে প্রারব্ধে এটা ভোগ করতে হলো। আপনার জীবনেও কখনো যখন এমন একটা কঠিন প্রতিকূলতা আসে, আপনিও হরিদাসের মতো কেন ভাববেন না, আমারও কোনো অন্যায় অপরাধ দোষ ভক্ত চরণে ছিল? তাই মিলে যায় কিনা? সাধু চরিত্র, ভক্ত চরিত্র আপনার জীবনের সাথে মিলবে, ভগবানের চরিত্র আপনি মিলাতে পারবেন না, আপনি মিলাতে পারবেন না। ভক্ত চরিত্র বড় বিচিত্র। এই জন্য তো ভগবানের অত্যন্ত শ্রবণেন্দ্রিয় আনন্দ দেয় ভক্ত চরিত্র গুণগাথা হলে। ভক্ত চরিত্র গুণগাথায় ভগবান অত্যন্ত আনন্দিত হন। সবার সম্মুখে এসে আগে তিনি শ্রোতার রূপে কোন বেশে কোন রূপে এসে বসে যান হরিকথা শোনাবার জন্য। কারণ একটা ছোট কথা একটু বলে রাখি, ভগবানের থেকে বেশি করুণা তার ভক্তদের, ভগবানের থেকে গৌর হতে অধিক কৃপা গৌর ভক্তগণের।
এ কথাটি খুব সাহস দেখিয়ে বলছেন শাস্ত্র। ভগবানের করুণার থেকে কেমন জানেন, প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেব বর দিতে চাইলেন, বর নাও প্রহ্লাদ, বর নাও। প্রহ্লাদ কি বর চাইল জানেন? চাই না কিছু, ইহকালে পরকালে তোমার চরণ ছাড়া ভজন ছাড়া কিছু, তবু নিতে হবে। যাবে তুমি যদি কষ্ট পাও তো কথা দাও, আমি যে বর প্রার্থনা করব তুমি পূর্ণ করবে। নৃসিংহদেব বললেন, প্রহ্লাদ, আমি নৃসিংহরূপ ধরার সাথে সাথে জগৎ আমার তেজে ক্রোধে জগৎ পুড়ে ছারখার হয়ে যেত। আমার এই তেজকে কমানোর জন্য ব্রহ্মা আমার পুত্র আমার সামনে এসে দাঁড়িয়েছিল, আমার তেজ কমেনি। দেবতারা এসে স্তব করেছিল, তাদের দিকে আমার দৃষ্টিই যায়নি। আমার স্ত্রী স্বয়ং লক্ষ্মী আমার সামনে এসেছিল, তাকে দেখেও আমার তেজ, আমার ক্রোধ কমেনি। তবে তুমি যখন আমার সামনে এসে দাঁড়ালে, তোমাকে দেখেই আমার সমস্ত তেজ ক্রোধ কমে গিয়েছিল। তোমাকে অদেয় কি আছে তুমি চাও? প্রহ্লাদ হাত জোড় করেছে, প্রহ্লাদ হাত জোড় করে বলছেন, তবে এই বর দাও। আহা, এই বর দাও প্রভু। শুনুন প্রভু, এই পৃথিবীতে যারা জন্ম জন্মান্তরের পাপ অপরাধের কারণে জন্ম মৃত্যু জরাব্যাধি ভোগ করছে, প্রভু আমার একান্ত নিবেদন, এই বর, তাদের সমস্ত অপরাধ পাপ তুমি আমায় দাও, আর আমার যেটুকু ভজন আছে তাদের তুমি উদ্ধার করো প্রভু, এই বর দাও। এই করুণা ভগবান নৃসিংহদেবের চোখ ছলছল করে উঠল। প্রহ্লাদ, তুমি জগতের সমস্ত পাপীদের পাপ অপরাধ নিয়ে তোমার স্বীকৃতি তাদের দিয়ে তুমি জন্ম মৃত্যু হতে তাদের উদ্ধার করবে? এই হলো ভক্তের করুণা। বিস্মিত হলেন নৃসিংহদেব। প্রহ্লাদ, ধন্য তুমি, ধন্য তুমি। একজন ভক্তই পারে এরকম বড় হৃদয়ের পরিচয় দিতে। ভগবানের থেকে অধিক করুণা তার ভক্তগণের, তার ভক্তগণের কৃপা করুণা। এই জন্য ভক্ত কৃপা না হলে আমাদের ভব সংসার ক্ষয় হবে না। এখানে শ্রী মুচুকুন্দর একটি শ্লোক আমি প্রায় আপনাদের আস্বাদন দান করি। এটি বহুবার শুনেছেন, তবু পুনর্বার একবার আমরা আস্বাদন করি। ভবাপবর্গ ভ্রমত যদা ভবের জনস্য তৎ অচ্যুত সৎসমাগম। মুচুকুন্দ বলছেন, সৎসঙ্গ হি জহি তदैব সদ্গত পরাবেশে তৈ জায়াতে মতি। হে প্রভু, সংসার চক্রে পরিভ্রমণ হতে হতে কোনো জীবের সংসার ক্ষয় তখনই হয় যখনই সে সাধু কৃপা, ভক্ত সঙ্গ পায়, তখনই তার অনন্ত জন্মের চক্র থেকে সংসার ক্ষয় হয়। আমাদের সংসার বাসনা সাধু কৃপা, ভক্ত সঙ্গ ছাড়া ক্ষয় হবেই না, হতেই পারে না, কোনোদিনই হবে না। আর আরেকটা জিনিস কি জানেন, ভক্তের মহিমা বা ভক্তির মহিমা এরকম কোন শাস্ত্রে লেখা আছে এইটা হতে হবে এমন নয়। একটু ধ্যান দিন, ভক্তের করুণা, মহতের করুণা, শ্রীগুরু করুণা শাস্ত্রের নিয়মে হবে না। শাস্ত্রে যেভাবে নিয়ম আছে, এরা করুণাকে ছাপিয়ে যায়, এদের শাস্ত্রকেও ছাপিয়ে যায়। ধ্যান দিন, শাস্ত্রে যেভাবে প্রেম ভক্তির বিধি লেখা আছে, ভক্তগণের চরিত্র বড় বিরল, ভক্তের করুণা বড় বিরল। তাদের কারুণ্য, তাদের করুণা শাস্ত্রের বিধিকে ছাপিয়ে গেছে। কিরকম জানেন? হ্যাঁ, একবার এক রাম ভক্ত হনুমান ভক্ত যেতে যেতে দেখছেন হনুমানজির একটি মূর্তি। আচ্ছা, রাস্তার পাশে ভারতবর্ষে দেখবেন অনেক মূর্তি তৈরি করা থাকে। উনি দেখে ওনার কষ্ট হচ্ছে, আমার প্রিয় হনুমানজিকে এভাবে রোদ বৃষ্টি ঝড়ে আগলা রেখেছে। উনি টিন জোগাড় করে, খড়কুটো জোগাড় করে চাল টাল দিয়ে দিলেন, রোদ বৃষ্টিতে ভিজবে। আর যিনি মূর্তিটা করেছিলেন তিনি বললেন, এই কাজ কে করলো? আরে যদি রাস্তার পাশে কেউ আগুন জ্বালিয়ে দেয়, আমার হনুমানকে আগুনে পুড়ে মরবে? উনি ভেঙে দিলেন, উনি এসে আবার গড়লেন, উনি আবার ভাঙলেন। যেদিন মুখোমুখি হলেন সেদিন হাতাহাতির পর্যায়ে চলে গেল।
আরে আমার হনুমানকে তুমি আচ্ছা, এরকম কোন বিধি লেখা আছে কি শাস্ত্রে? প্রেম কি জিনিস দেখুন, ভক্তি কি জিনিস দেখুন, ভক্তের বিচিত্র চরিত্র দেখুন। উনি বলছেন রোদ বৃষ্টি ঝড়ে কেন হনুমানকে রেখেছো, আর ও বলছে আগুন লাগলে কি তুমি ঠেকাতে আসবে? এই জন্য আমি আবরণ রাখিনি। যখন হাতাহাতির পর্যায়ে হনুমানজি প্রকট হয়ে গেছেন, হনুমান প্রকট হয়ে বললেন, ঝগড়া করো না, তোমরা দুইজন আমাকে ভালোবাসো বলেই দুটো বিধান তুলছো। তবে শোনো, কথা দিচ্ছি, রোদ বৃষ্টি ঝড়ে আমি এর মধ্যে থাকবো, আর আগুন লাগলে আমি তোমার কথা রাখবার জন্য দূরে গিয়ে দাঁড়াবো, আমার গায়ে আগুন লাগবে না। দুইজনই মেনে নাও, দুইজনেই জয়ী হও। প্রেমের কিছু বিচিত্রতা, ভক্তদের কিছু বিচিত্রতা আছে, চরিত্র বড় বিচিত্র। এরকম নয় যে এগুলি শুধু ওইভাবেই নিয়মে থাকবে। এই জন্য যতদিন সংসার চক্র হতে সংসার ক্ষয় হওয়ার উপক্রম ততদিন হবে না, যতদিন শুদ্ধ ভক্ত কৃপা ভক্ত সঙ্গ না পাবেন।